একটা স্টেটমেন্টে চলে আসি। স্টেটমেন্টটা কী বলছে না, এভরি সাবগ্রুপ অফ এ কমিউটেটিভ গ্রুপ জি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। অর্থাৎ যে কোনো কমিউটেটিভ গ্রুপের সাবগ্রুপগুলো কী সাবগ্রুপ হবে না, যে কোনো কমিউটেটিভ গ্রুপের সাবগ্রুপগুলো নর্মাল সাবগ্রুপ হবে। এই জিনিসটা অলরেডি আমি নর্মাল সাবগ্রুপের ইন্ট্রোডাকশানে আলোচনা করেছি, তাও এই জিনিসটা আমরা প্রুফ আকার এখানে করব। প্রুফ করবো এই স্টেটমেন্টটার, যে একটা গ্রুপ যদি কমিউটেটিভ হয় তার ক্ষেত্রে দেখাবো যে কোনো সাবগ্রুপ কী হবে না, যে কোনো সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপ হবে। সো আমরা এক্ষেত্রে কী কনসিডার করলাম, লেট ক্যাপিটাল এইচ, সো ক্যাপিটাল এইচ একটা ধরে নিলাম বি এ সাবগ্রুপ, লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ of a group G। তাহলে ক্যাপিটাল এইচ একটা সাবগ্রুপ ধরে নিলাম অফ এ গ্রুপ জি। অর্থাৎ তাহলে কী দেখলাম, যে একটা গ্রুপ যদি কমিউটেটিভ হয় তার যে কোনো সাবগ্রুপকে আমরা নর্মাল প্রমাণ করতে চাইছি। তাহলে লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ, ক্যাপিটাল এইচ একটা সাবগ্রুপ ধরে নিলাম, আর কার ক্ষেত্রে না ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি। অর্থাৎ ক্যাপিটাল এইচটা সাবগ্রুপ আমরা কনসিডার করে নিয়েছি। এবার দেখো, এবার একটা জিনিসে চলে আসি, দেখো সেটা হচ্ছে যে লেট এ একটা এলিমেন্ট তাহলে জি থেকে তুললাম, আমাকে লেফট কোষের এবং রাইট কোষের তো বানাতে হবে, আর লেফট কোষের এবং রাইট কোষের বানাতে গেলে এলিমেন্ট অবভিয়াসলি জি থেকে তুলতে হবে। তাহলে ক্যাপিটাল এইচ একটা সাবগ্রুপ নিলাম অফ এ গ্রুপ জি, লেট এ একটা এলিমেন্ট জি থেকে তুললাম। দেন এইচ সেটটা কেমন আকারে দেখতে হবে, সো এ কম্পোজ এইচ আকারে দেখতে হবে এলিমেন্টগুলো, যেখানে স্মল এইচটা কার এলিমেন্ট, স্মল এইচটা ক্যাপিটাল এইচের এলিমেন্ট, ঠিক আছে। অ্যান্ড এইচে এবং এইচের সেটটা কেমন আকারে দেখতে হবে, সো এইচের সেটটা হবে স্মল এইচ কম্পোজ স্মল এ আকারে দেখতে এলিমেন্ট নিয়ে তৈরি হবে, সো স্মল এইচটা কার এলিমেন্ট, ক্যাপিটাল এইচের এলিমেন্ট। এবার দেখো, যেহেতু ডিটা কমিউটেটিভ, সো কম্পোজিশন ইজ কমিউটেটিভ ফর অল এলিমেন্টসের জন্য কী হবে, এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজে হবে। তাহলে সিন্স জি ইজ কমিউটেটিভ, তাহলে যেহেতু জিটা কমিউটেটিভ, তাহলে জিটা কমিউটেটিভ মিনস কম্পোজিশন ইজ কমিউটেটিভ। তাহলে যেহেতু জিটা কমিউটেটিভ, সো আমরা কী লিখতে পারবো, তাহলে সিন্স জি ইজ এ কমিউটেটিভ গ্রুপ, যেহেতু জিটা একটা কমিউটেটিভ গ্রুপ, সো আমরা কি লিখতে পারবো, সো এ কম্পোজ এইচ দিস ইজ ইকুয়াল টু এইচ কম্পোজ এ আমরা পাবো কার জন্য, ফর অল স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচের জন্য, হলো। অ্যান্ড দেয়ারফোর আমরা কী পাবো, অ্যান্ড দেয়ারফোর এইচ দিস ইজ ইকুয়াল টু তা যেহেতু জিটা কমিউটেটিভ গ্রুপ, সো এ কম্পোজ এইচ ইকুয়াল টু এইচ কম্পোজ এ হবে ফর অল স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচের জন্য, অ্যান্ড দেয়ারফোর এইচ ইকুয়াল টু এইচে, অর্থাৎ লেফট কোষের এবং রাইট কোষের যেগুলো পাচ্ছি এইচের করসপন্ডিং তারা আইডেন্টিক্যাল হবে, অর্থাৎ এইচ ইকুয়াল টু এইচ এটা স্যাটিসফাই করবে ফর অল এ বিলংস টু জি এর জন্য। এইটা মানে কি প্রমাণ হয়ে গেল, তাহলে হেন্স ক্যাপিটাল এইচ ইজ নর্মাল ইন জি। দেখো, এটার ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে কোনো একটা গ্রুপের ক্ষেত্রে যদি গ্রুপটা কমিউটেটিভ হয় তার প্রত্যেকটা সাবগ্রুপ কিন্তু নর্মাল সাবগ্রুপ হবে। কিন্তু উল্টোভাবে যদি এই জিনিসটা ভাবি, যে কোনো একটা গ্রুপে যদি প্রত্যেকটা সাবগ্রুপ নর্মাল হয়, সেক্ষেত্রে কিন্তু গ্রুপটা কমিউটেটিভ নাও হতে পারে। তাহলে এখান থেকে একটা জিনিস যদি বলি, কী বলি জিনিসটা, যে ইফ নোট আকারেও লিখতে পারো এটাকে, কীরকম নোট আকারে কী ব্যাপারটা দাঁড়াবে, নোট আকারে if every subgroup of a group G is normal in G, then G may not be commutative, তাহলে কমিউটেটিভ হলে প্রত্যেকটা সাবগ্রুপ নর্মাল হবে, কিন্তু কোনো একটা গ্রুপের ক্ষেত্রে প্রত্যেকটা সাবগ্রুপ যদি নর্মাল হয়, তাহলে সেক্ষেত্রে জিটা কমিউটেটিভ নাও হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা একটা নিই, সো এক্সাম্পল আমরা কি দেখব, পরে আমরা আলোচনাও করব।
যেমন জি ইকুয়াল টু যদি S3 নিই, জি ইকুয়াল টু যদি S3 নিই, সো একটা নন অ্যাবিলিয়ান গ্রুপের এক্সাম্পল, সো এক্ষেত্রে জি ইকুয়াল টু S3 হবে না, এটা ভুল করে লিখেছি দেখো। সো একটা নন অ্যাবিলিয়ান গ্রুপের এক্সাম্পল যার প্রত্যেকটা সাবগ্রুপ নর্মাল, সো এরকম এক্সাম্পল আমরা পাবো কোয়াটার্নিয়ান গ্রুপ, যেটাকে আমরা Q8 বলি। দেখো একটা নন অ্যাবিলিয়ান গ্রুপ যার প্রত্যেকটা সাবগ্রুপ নর্মাল, এরকম ধরনের গ্রুপকে অ্যাকচুয়ালি বলা হয় হ্যামিল্টনিয়ান গ্রুপ, এবং Q8 ইজ অ্যান এক্সাম্পল অফ হ্যামিল্টনিয়ান গ্রুপ। সো আমরা কী দেখলাম যে একটা গ্রুপ যদি কমিউটেটিভ হয়, তার প্রত্যেকটা সাবগ্রুপ কমিউটেটিভ হবে, প্রত্যেকটা সাবগ্রুপ নর্মাল হবে। কিন্তু এটা কোনো গ্রুপের ক্ষেত্রে প্রত্যেকটা সাবগ্রুপ যদি নর্মাল হয়, সেক্ষেত্রে গ্রুপটা কমিউটেটিভ নাও হতে পারে। এরকম ধরনের গ্রুপের এক্সাম্পল হচ্ছে হ্যামিল্টনিয়ান গ্রুপ, এবং একটা পার্টিকুলার এক্সাম্পল যদি নিতে চাও তাহলে Q8. সো Q8 ইজ অ্যান এক্সাম্পল in which every subgroup is normal but Q8 is non-commutative. চলো নেক্সট একটা থিওরেমে চলে আসি। দেখো এরপর যে স্টেটমেন্ট আছে, বলছে যদি ক্যাপিটাল এইচ একটা সাবগ্রুপ অফ এ গ্রুপ জি হয় এবং জি ইন্ডেক্স এইচ সমান যদি 2 হয়, তা দেখাতে হবে এইচটা নর্মাল ইন জি। অর্থাৎ কী দেওয়া আছে যে এইচটা একটা সাবগ্রুপ অফ এ গ্রুপ জি এবং জি ইন্ডেক্স এইচটা 2, তাহলে কী দেখাতে হবে যে এইচটা কী হবে, এইচটা হবে নর্মাল ইন জি। এটা BU 2019-এ পড়েছিল। সো আমরা এটা কীভাবে প্রমাণ করব? দেখো এখানে আমাদের কি দেওয়া আছে ভালো করে দেখো, যে জি ইন্ডেক্স এইচটা কিন্তু 2 দেওয়া আছে, মানে নাম্বার অফ ডিস্টিং লেফট কোসেট বা নাম্বার অফ ডিস্টিং রাইট কোসেট অ্যাকচুয়ালি কটা দেওয়া আছে না, একটা এখানে দেওয়া আছে দুটো, কারণ যেহেতু জি ইন্ডেক্স এইচ সমান 2, আমরা জানি যে জি ইন্ডেক্স এইচ মানে হচ্ছে কার্ডিনেটি অফ দ্য সেট অফ অল ডিস্টিং লেফট কোসেটস ইকুয়াল টু কার্ডিনেটি অফ দ্য সেট অফ অল ডিস্টিং রাইট কোসেটস। সো এক্ষেত্রে আমরা কী করবো, দেখো সিন্স, তাহলে সিন্স কী দেওয়া আছে দেখো, সিন্স জি ইন্ডেক্স এইচ ইকুয়াল টু 2, তাহলে যেহেতু জি ইন্ডেক্স এইচ সমান 2 দেওয়া আছে, দেয়ার আর এক্স্যাক্টলি, তাহলে এক্স্যাক্টলি কোয়ার্টার লেফট কোসেট থাকবে, ডিস্টিংক্ট দুটো থাকবে, দেয়ার আর এক্স্যাক্টলি 2 ডিস্টিংক্ট লেফট কোসেটস, তাহলে দেয়ার আর এক্স্যাক্টলি 2 ডিস্টিংক্ট লেফট কোসেটস, 2 distinct left cosets, তাহলে যেহেতু জি ইন্ডেক্স এইচটা 2, সো দেয়ার আর এক্স্যাক্টলি 2 ডিস্টিংক্ট লেফট কোসেটস, তারা কে কে হবে, কোসেটস অফ এইচ ইন জি। তাহলে যেহেতু জি ইন্ডেক্স এইচটা 2, সো কটা ডিস্টিংক্ট লেফট কোসেট আছে, এখানে কিন্তু আমাদের দুটো ডিস্টিংক্ট লেফট কোসেট আছে। দেয়ার তারা কী কী হবে, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। দেয়ার তাহলে ডিস্টিং লেফট কোসেটগুলো কারা কারা হবে। এবার দেখো আমরা জানি যে ডিস্টিং লেফট কোসেটগুলো কী করে, ডিস্টিং লেফট কোসেটগুলো কিন্তু একটা গ্রুপের পার্টিশন ফর্ম করে। যদি এটাকে আমরা গ্রুপ ধরে নিই, তাহলে ডিস্টিং লেফট কোসেট যেহেতু এখানে দুটো আছে, তাহলে গ্রুপটার যে পার্টিশন মেম্বার সে দুটো হবে। তাহলে দেখো আমরা জানি আবার এইচ নিজেই একটা লেফট কোসেট, সো এইচ নিজেই একটা লেফট কোসেট, আবার এইচ আর এখানে যে লেফট কোসেট আছে সেটা মিলে জি এর পার্টিশন তৈরি করছে। সো এই লেফট কোসেটটা কত হয়ে যাবে, জি মাইনাস এইচ বা জি ডিফারেন্স এইচ। কেন এরকম লিখতে পারলাম, তবে এরকম লিখতে পারার উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু গ্রুপটার দুটো ডিস্টিং লেফট কোসেটস আছে এবং ডিস্টিং লেফট কোসেটগুলো গ্রুপের পার্টিশন ফর্ম করে, সো এক্ষেত্রে লেফট কোসেটগুলো কী কী হবে, একটাতে এইচ হবেই কারণ এইচ নিজে একটা লেফট কোসেট, তাহলে আরেকটা কী হবে, আরেকটা হবে জি ডিফারেন্স এইচ বা জি মাইনাস এইচ। ঠিক আছে, কেন পেলাম, কারণ পার্টিশনের কনসেপশন থেকে আমরা পেলাম। তা দেয়ার কী কী হবে, দেয়ার তারা কী করছে দেখো, দেয়ার এইচ অ্যান্ড জি মাইনাস এইচ, তাহলে কী দেখলাম এখানে দুটো ডিস্টিং লেফট কোসেট আছে, তারা কে কে, এইচ এবং জি মাইনাস এইচ। ঠিক আছে, অলসো দেয়ার আর 2 ডিস্টিং রাইট কোসেটস। আবার যেমন ডিস্টিং লেফট কোসেটগুলো পার্টিশন ফর্ম করে, সেম লজিকে ডিস্টিং রাইট কোসেটগুলোও কিন্তু পার্টিশন ফর্ম করে। আবার এইচ নিজে একটা রাইট কোসেট, তাহলে আরেকটা রাইট কোসেট কী হবে, জি মাইনাস এইচ, কারণ এইচ আর জি মাইনাস এইচের ইউনিয়ন আকারেই তো আমরা জিটাকে লিখতে পারবো। ঠিক আছে, কারণ রাইট কোসেটগুলো বা ডিস্টিং রাইট কোসেটগুলো জি এর পার্টিশন ফর্ম করে। তাহলে অলসো দেয়ার আর 2
distinct, also there are two distinct right corsets of H in G, and they are তারা কি হবে একই H and G minus H, সেম লজিক, কারণ H নিজে একটা রাইট কোসেট এবং দুটো রাইট কোসেট মিলে জি এর পার্টিশন তৈরি করছে। সো H আর G minus H নেব রাইট কোসেটগুলোকে। এবার দেখো আমরা নর্মালিটি টেস্ট করব। আচ্ছা, নর্মালি টেস্টেড করার জন্য আমরা যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলোকে কোথা থেকে তুলি? দেখো এইটাই তো ছিল আমার টোটাল জি। জিটা কী কী নিয়ে তৈরি হয়েছে? একটা কোসেট হচ্ছে এইচ, সেটা লেফট বাড়ি নিতে পারো, আর একটা কোসেটও এইটা জি মাইনাস এইচ। তাহলে একটা লেফট কোসেট এইচ হলো আর একটা লেফট কোসেট জি মাইনাস এইচ, একটা রাইট কোসেট এইচ হলো আর একটা রাইট কোসেটও জি মাইনাস এইচ। সো এই এলিমেন্টটা দেখো, এই এলিমেন্টটাকে জি থেকে তোলা মানে কি এটা এইচে থাকবে অথবা জি মাইনাস এইচ থাকবে। তাহলে লেট প্রথমে কী ধরে নিচ্ছি? এ বিলংস টু এইচ। তাহলে এটাকে জি থেকে তোলা মানে এটা এইচে থাকবে অথবা জি মাইনাস এইচে থাকবে, কারণ এইচ এবং জি মাইনাস এইচ মিলে জি এর পার্টিশন তৈরি করছে। দেখো এটা যদি এইচে থাকে তাহলে আমরা একটা জিনিস পড়েছি, দেন এ এইচ ইকুয়াল টু এইচ। আমরা একটা থিওরেম পড়েছিলাম যে এটা এইচে থাকলে এইচ লেফট কোসেটটা এইচ হয়ে যাবে, অ্যান্ড অলসো এইচে এই রাইট কোসেটটাও এইচ হয়ে যাবে। তাহলে তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারবো? ক্লিয়ারলি। সো এক্ষেত্রে কিন্তু এইচ ইকুয়াল টু এইচে হয়ে গেল, অর্থাৎ যখন এটা এইচে থাকছে সেক্ষেত্রে এইচ এবং এইচে এই লেফট কোসেট দুটো অর্থাৎ একটা লেফট কোসেট একটা রাইট কোসেট এরা আইডেন্টিক্যাল হচ্ছে যখন এটা এইচে থাকছে। এবার দেখবো এটা যদি এইচে না থাকে তাহলে এটা এইচে থাকবে না, মানে কোথায় থাকবে? জি মাইনাস এইচে থাকবে। এবার নেক্সট আমরা কী ধরে নিচ্ছি? লেট এ কোথায় আছে? এটা জি মাইনাস এইচ থেকে তুললাম, হলো। দেন এইচ ইকুয়াল টু কত হবে? দেখো এটা এইচে থাকলে এইচ ইকুয়াল টু কত? এইচ হয়। তাহলে এটা এইচে না থাকলে এইচ ইকুয়াল টু এইচ হবে না। তাহলে এইচ হবে না মানে কোন লেফট কোসেটটা হবে? জি মাইনাস এইচ, কারণ এখানে তো মাত্র দুটো লেফট কোসেট আছে, এইচ আর জি মাইনাস এইচ। তাহলে যেহেতু এটা এইচে নেই মানে এইচটা এইচ হবে না, তাহলে একটাই মাত্র অপশান আমার হাতে আর পড়ে আছে, এইচটা হয়ে যাবে জি মাইনাস এইচ। তাহলে এইচ হয়ে গেল জি মাইনাস এইচ, ঠিক আছে? কেন? সিন্স G minus H is the only left coset, একটাই মাত্র লেফট কোসেট আছে, is the only left coset other than H। তাহলে H ছাড়া একটাই মাত্র লেফট কোসেট আছে G minus H, তাই এটা H-এ না থাকলে মানে এটা যদি G minus H থাকে তাহলে H সমান হয়ে যাবে G minus H। এরপর দেখো অলসো সেম লজিকে H-এ যখন এটা জি এইচের সমান কত হবে? জি মাইনাস এইচ। সেম লজিক। কী লজিক? না সিন্স জি মাইনাস এইচ ইজ দ্য অনলি রাইট কোসেট রাইট কোসেট আদার দেন এইচ। তাহলে কী দেখলাম? যখন এটা এইচে থাকছে না, এইচ ইকুয়াল টু জি মাইনাস এইচ হচ্ছে, এইচে ইকুয়াল টু জি মাইনাস এইচ হচ্ছে, তাহলে দেয়ারফোর এইচ ইকুয়াল টু এইচে হয়ে যাচ্ছে ফর অল এ বিলংস টু জি মাইনাস এইচ। এখানে আবার এইচ ইকুয়াল টু এইচে হয়েছিল ফর অল এ বিলংস টু এইচের জন্য। তাহলে হেন্স আমরা কী লিখতে পারবো? দেয়ারফোর এইচ ইকুয়াল টু এইচে, এটা ফর অল এ বিলংস টু জি এর জন্য। কী দেখলাম? এইচে থাকলেও এইচ ইকুয়াল টু এইচে হচ্ছে, আবার এইচে না থাকলেও এইচ ইকুয়াল টু এইচে হচ্ছে। তার মানে জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এইচ ইকুয়াল টু এইচে হবে, অর্থাৎ লেফট কোসেট এবং রাইট কোসেটগুলো আইডেন্টিক্যাল হবে। লেফট কোসেট এবং রাইট কোসেট যদি আইডেন্টিক্যাল হয় সেক্ষেত্রে সাবগ্রুপটা কী বলি? নর্মাল সাবগ্রুপ। তাহলে এক্ষেত্রে কী লিখতে পারবো? হেন্স ক্যাপিটাল এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে কি দেখলাম?
যে এইচ যদি একটা সাবগ্রুপ হয় জি এর, যাতে করে জি ইন্ডেক্স এইচ সমান 2 হয়, তাহলে সেক্ষেত্রে এইচটা নর্মাল সাবগ্রুপ অফ জি হবে। কিন্তু জি ইন্ডেক্স এইচটা যদি 2 না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইচটা নর্মাল সাবগ্রুপ হবে না, এটা কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, তাহলে কি বললাম, 2 হলে নর্মাল হবে, কিন্তু 2 না হলে যে নর্মাল হবে না, এটা কিন্তু বলা যাবে না। তাহলে ব্যাপারটা খেয়াল রাখবে যে জি ইন্ডেক্স এইচ ইকুয়াল টু 2 হলে অবভিয়াসলি এইচটা নর্মাল, কোনো সন্দেহ নেই। কিন্তু জি ইন্ডেক্স এইচটা 2 না হলে যে এইচটা নর্মাল হবে না, এরকম কিন্তু বলা যাবে না। ঠিক আছে, যেমন এক্সাম্পল যদি নাও বা নোট আকারে যদি লেখো, নোট আকারে লেখো, তাহলে এখানে যদি দেখি জি ইকুয়াল টু যদি আমি নিই জেড কমা প্লাস, জিটা জেড কমা প্লাস নিলাম, এইচ ইকুয়াল টু যদি নিই 3z কমা প্লাস, তাহলে আমরা জানি যে জিটা জেড কমা প্লাস আর এইচটা 3z কমা প্লাস নিলে আমরা ডিস্টিং লেফট কোসেটও 3টে পাবো, 1 প্লাস 0 প্লাস এইচ, 1 প্লাস এইচ আর 2 প্লাস এইচ। ডিস্টিং রাইট কোসেটও আমরা 3টেই পাবো, সেটা কি, ডিস্টিং রাইট কোসেটও 3টেই পাবো, সেটা হচ্ছে এইচ প্লাস 0, এইচ প্লাস 1 আর এইচ প্লাস 2। দেখো এক্ষেত্রে সাবগ্রুপটা নর্মাল হবে, কারণ যেহেতু জিটা কমিউটেটিভ, সো একটা কমিউটেটিভ গ্রুপের ক্ষেত্রে প্রত্যেকটা সাবগ্রুপ কী হয়, নর্মাল হয়। তাহলে যেহেতু এখানে জিটা কমিউটেটিভ, এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, বাট জি ইন্ডেক্স এইচটা কিন্তু 3, কারণ ডিস্টিং লেফট কোসেটও 3টে আছে এবং ডিস্টিং রাইট কোসেটও 3টেই আছে। তাহলে হেয়ার জি ইন্ডেক্স এইচ, this is equal to 3, not equal to 2, but H is a normal subgroup, Hটা normal subgroup হবে of G। তাহলে এখানে জি ইন্ডেক্স এইচটা 3 পেলাম, যেটা নট ইকুয়াল টু 2, কিন্তু এইচটা নর্মাল সাবগ্রুপ হবে। কার নর্মাল সাবগ্রুপ হবে? জি এর নর্মাল সাবগ্রুপ হবে। নেক্সট একটা এক্সাম্পলে চলে আসি, যেটা দেখো জি ইকুয়াল টু নিলাম S3, নিলাম, লেট জি ইকুয়াল টু S3, জিটাকে S3 ধরলাম, হলো, অ্যান্ড এইচ ইকুয়াল টু নিলাম অল্টারনেটিং গ্রুপ A3। হেয়ার অর্ডার অফ জি ইকুয়াল টু 6 এবং ফাইনাইট, অ্যান্ড অর্ডার অফ এইচ ইকুয়াল টু 3। তাহলে therefore G index H, this is equal to 2। this implies কি ইমপ্লাই করছে, A3 is a normal subgroup of S3। সো অর্ডার অফ জিটা পেলাম 6, অর্ডার অফ জিটা 6 পেয়েছি, অর্ডার অফ এইচটা 3, জি ইন্ডেক্স এইচটা 2। দিস ইমপ্লাইজ কি ইমপ্লাই করছে, যেহেতু জি ইন্ডেক্স এইচটা 2, একটু আগে প্রমাণ করলাম, জি ইন্ডেক্স এইচ ইকুয়াল টু 2 হলে এইচটা নর্মাল সাবগ্রুপ অফ জি হবে। সো এক্ষেত্রে A3টা হয়ে গেল কি না, A3টা হয়ে গেল নর্মাল সাবগ্রুপ অফ S3। দেখো এরপরে ডেফিনেশন হলো, সো সিম্পল গ্রুপ বলতে আমরা কী বুঝি। দেখো আমরা নর্মাল সাবগ্রুপের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে একটা জিনিস আলোচনা করেছি, কী জিনিসটা, যে একটা গ্রুপের ক্ষেত্রে অলওয়েজ দুটো নর্মাল সাবগ্রুপ কিন্তু আমরা পাবোই। কী কী না, একটা হচ্ছে ট্রিভিয়াল আর একটা হচ্ছে ইমপ্রপার। তাহলে আগের ক্লাসে অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ নর্মাল সাবগ্রুপে আমি আলোচনা করেছি যে একটা গ্রুপের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো নর্মাল সাবগ্রুপই পাবোই, মানে দুটো সাবগ্রুপ, আরও বেশি পেতে পারি, কিন্তু দুটো নর্মাল সাবগ্রুপ পাবোই। তারা কে কে না, তাদের একটা হচ্ছে ট্রিভিয়াল আর একটা হচ্ছে ইমপ্রপার। এবার কোনো গ্রুপে যদি এক্স্যাক্টলি টু নর্মাল সাবগ্রুপ থাকে, অর্থাৎ ট্রিভিয়াল আর ইমপ্রপার, আর কোনো নর্মাল সাবগ্রুপ না থাকে, সেক্ষেত্রে গ্রুপটাকে আমরা বলবো সিম্পল গ্রুপ। অর্থাৎ সিম্পল গ্রুপ মানে কি, সেই গ্রুপটার ক্ষেত্রে অনলি টু নর্মাল সাবগ্রুপ আছে,
যারা হচ্ছে ট্রিভিয়াল আর ইমপ্রপার, আর কোনো নর্মাল সাবগ্রুপ নেই। তাহলে কি বলছে, এ গ্রুপ জি, এ গ্রুপ জি, a group G is said to be a simple group, is said to be a simple group. So একটা গ্রুপকে আমরা কি বলবো, is said to be a simple group if G has no normal subgroups, if G has no normal সাবগ্রুপস, যদি জি এর কোনো নর্মাল সাবগ্রুপস না থাকে, কোনটা কোনটা ছাড়া, ট্রিভিয়াল আর ইমপ্রপার ছাড়া, নো নর্মাল সাবগ্রুপস আদার দেন ট্রিভিয়াল অ্যান্ড দ্য ইমপ্রপার, ট্রিভিয়াল অ্যান্ড দ্য ইমপ্রপার subgroups of G. ঠিক আছে, তাহলে একটা গ্রুপ সিম্পল মানে কি, গ্রুপটার দুটো মাত্র নর্মাল সাবগ্রুপ থাকবে। কি কি না, দুটো মাত্র নর্মাল সাবগ্রুপ পাবো আমরা, পাবো হচ্ছে ট্রিভিয়াল আর পাবো হচ্ছে ইমপ্রপার, আর কোনো থাকবে না। অর্থাৎ সিম্পল কোন সেন্সে, দেখো সিম্পল মানে হচ্ছে প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে যেটা ঘটে সেটাই শুধু ঘটবে, এক্সট্রা কোনো থাকবে না। যেমন প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে কী ঘটে, তোমার দুটো নর্মাল সাবগ্রুপ থাকেই থাকে, ট্রিভিয়াল ইমপ্রপার, ঠিক আছে, থাকবেই, এক্সট্রা আরও থাকতে পারে কিন্তু ওই দুটো থাকবেই। তাই সিম্পল গ্রুপ মানে কি, শুধু ওই দুটোই থাকবে। অর্থাৎ একটা গ্রুপ সিম্পল মানে কি, সোজা পাশে একটা মাথায় ঢুকে নাও, একটা গ্রুপ সিম্পল মানে তার এক্স্যাক্টলি টু নর্মাল সাবগ্রুপ আছে, ট্রিভিয়াল আর ইমপ্রপার, ঠিক আছে, এবং ওই দুটো ছাড়া আর এক্সট্রা কিছু থাকবে না। দেখো এবার দেখো একটা এক্সাম্পল যদি নিই, a cyclic group of prime order, a cyclic group of prime order তাহলে এই সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ এ সিম্পল গ্রুপ। আচ্ছা, এটা কেন হচ্ছে, দেখো এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে একটা সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডারের ক্ষেত্রে দুটো মাত্র সাবগ্রুপ থাকে, আর কোনো সাবগ্রুপ থাকে না। দুটো সাবগ্রুপ কে কে থাকে না, ট্রিভিয়াল থাকে আর ইমপ্রপার থাকে, আর কোনো সাবগ্রুপ থাকে না। তাই নর্মাল সাবগ্রুপ দূরে থাকবে। আগে তো সাবগ্রুপ, তারপর তো আমরা নর্মাল হওয়ার কন্ডিশন চেক করব। যদি সাবগ্রুপই দুটো থাকে তাহলে নর্মাল সাবগ্রুপ পরে থাকবে, দুটোই থাকবে। যেমন দেখো কেন হচ্ছে আমি বলে দিই। ধরো অর্ডার অফ জি সমান আমি ধরে নিলাম পি গ্রেটার দেন 1 প্রাইম, যেহেতু লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ অফ জি, তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু পি গ্রেটার দেন 1 এবং ক্যাপিটাল এইচটা বি এ সাবগ্রুপ অফ জি। দেন বাই লাগরাঞ্জেস থিওরেম কী হবে, লাগরাঞ্জেস থিওরেম থেকে আমরা কী পাবো, অর্ডার অফ এইচ অবভিয়াসলি অর্ডার অফ জিকে ভাগ করবে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে। সো এখান থেকে ইমপ্লাই করবে অর্ডার অফ এইচ ইকুয়াল টু 1 or order of H, this is equal to P. If order of H equal to 1, then H equal to singletony, trivial group. If order of H equal to P, then G equals to H. হ্যালো, তাহলে এক্ষেত্রে সাবগ্রুপ কটা পেলাম সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডারের ক্ষেত্রে, আমরা সাবগ্রুপই দুটো পেলাম, সিঙ্গেলটন ই আর জি। তাহলে দেয়ারফর সিঙ্গেলটন ই অ্যান্ড জি আর দ্য অনলি সাবগ্রুপস
অনলি সাবগ্রুপস কার না অফ জি। তাহলে যেহেতু দুটোই সাবগ্রুপ আছে, সো নর্মাল সাবগ্রুপ কটা থাকবে? দুটোই থাকবে। আর আমরা জানি ট্রিভিয়াল আর ইম্প্রপার অলওয়েজ নর্মাল হয়। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমরা এরকম আরও অনেক প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেন্টার অফ এ গ্রুপ নিয়েও আলোচনা করব। ঠিক আছে, সেন্টার অফ এ গ্রুপটা দেখাবো, নর্মাল সাবগ্রুপ হবে। ঠিক আছে, ভালো করে সবাই পড়ে নেবে। ভিডিওটা যদি ভালো লাগে পড়ে বুঝতে পারো অবশ্যই লাইক করে দেবে।